আজকে বাংলাদেশে হাইকোর্টের একটি রুলস আমরা দেখলাম, সেটা হচ্ছে হাইকোর্ট এখন নতুন করে একটি বিধান জারি করেছে, সেটা হচ্ছে যে দ্বিতীয় বিবাহ করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। তার মানে হচ্ছে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা কোরআনের বিধান। আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তুমি যদি চাও তাহলে ইচ্ছা মতো দুইটা, তিনটা, চারজন স্ত্রী তুমি নিতে পারো। তবে ওয়াইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি ইনসাফ করতে তুমি ভয় পাও, ফাওয়াহিদাতান, এক স্ত্রী নিয়ে ঘর করো। কারণ এক স্ত্রীর জ্বালাই তো আমরা সহ্য করতে পারি না, এক স্ত্রীর হকই তো ঠিক মতো আদায় করতে পারি না, তাহলে 2, 3, 4 স্ত্রী নিয়ে তো বড় বিপদে পড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? এখন আমাদের দেশের কিছু ভাইয়েরা আছে যেখানে যায় ওখানে বিয়ে করে। এখন স্ত্রীর হক আদায় করবেন কেমনে? এজন্য 4 স্ত্রী নয়, 2 স্ত্রী নয়, আপনি যদি সম্ভব হয় এক স্ত্রী নিয়ে ভয় ঘর করুন। জবাব আল্লাহর কাছে কম করতে হবে, আল্লাহর কাছে জবাবদাহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে না। আপনার এক স্ত্রীকে আপনি এক রাত্র সময় বেশি দিলেন, এটার জন্য আপনার পাজরের হাড়, পাজরের গোশত আল্লাহ খসায় দিবে কিয়ামতের ময়দানে। রাসূল সহিহ বুখারীতে, আবু দাউদে বর্ণনা করেছেন, যারা স্ত্রীর হক আদায় করতে পারবে না, বহু বিবাহ করবে, তাদেরকে আল্লাহ বাঁকা করে কিয়ামতে উঠাবেন। জোরে কর নাউজুবিল্লাহ। আমি বলি এটা তো শরীয়তের বিধান, যে শরীয়তের বিধান হচ্ছে যে আপনি এক স্ত্রীর পরে আরেক স্ত্রী, আরেক স্ত্রীর পরে আরেক স্ত্রী নিতে পারবেন, কিন্তু হক আদায় করতে হবে সমানভাবে। কিন্তু আমাদের দেশে অনেক সময় প্রথম স্ত্রীকে ছেড়ে দ্বিতীয় স্ত্রীকে, যখন নাকি আমার ভাইয়েরা যখন নাকি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নেয়, তখন দেখা যায় প্রথম স্ত্রীর আর কোনো খবর লয় না। মনে হয় যেন ওনার যে ছেলে মেয়ে আছে এগুলি সব কি বলে আমাদের দেশে, মনে হয় যেন এগুলি সব হচ্ছে আপনার আরেকজনের সন্তান, নিজের সন্তানকে মর্যাদা দেয় না। এরকম বাবাও আছে না নাই? আছে। এখন আপনি এক স্ত্রীকে নিয়ে ঘর করবেন, ভালো কথা, কিন্তু কোথায় কোথায় তালাক দিবেন এটাও ইসলাম আপনাকে সুযোগ দেয় না। আমি শরীয়তের একটা গুরুত্বপূর্ণ মাসআলা বোঝাচ্ছি, আপনাকে আমার কথা বুঝতেছেন? এখন এক লোক শুধু ওনার স্বভাবই হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া। তো বন্ধু দাওয়াত দিচ্ছে, বন্ধু দাওয়াত দিয়েছে, বন্ধু তুমি আমার বাসায় খাবা, তো ঠিক আছে যাবো। দুপুরবেলা খেতে গিয়েছে, যাওয়ার পরে দেখা গেছে দুপুরবেলায় সবজি তরকারিটা স্ত্রী আগে দিচ্ছে। বেআইন সাহেবের সবজি তরকারি দেখে ঘরওয়ালা, বাড়িওয়ালা সাহেবের মেজাজ গরম হয়ে গেছে। একটু আস্তে আস্তে আমার ভাইয়েরা মেজাজ গরম হয়ে জিজ্ঞেস করে, কিরে ফেতনি, তুই আমার বন্ধুর দাওয়াত দিয়ে ঘরে আনলাম আর তুই আমার বন্ধুকে অপমান করলি, আমার বন্ধুকে পুরা